গরমকালে বাড়িতে কেউ এলে কোল্ড ড্রিঙ্কস দেবেন না, শুধু এক বোতল ঠান্ডা জল লাগবে আর এই মিশ্রণটা রেডি করে রাখুন। শুধু গরমকাল কেন, সারা বছর কিন্তু এই মিশ্রণটা রেখে দেওয়া যাবে। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নিই। আম এখনও কিন্তু পাওয়া যাচ্ছে, মানে কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে। সেই কাঁচা আম দিয়েই আজকে তৈরি করে রাখবো সারা বছরের জন্য। আগেও আমি তৈরি করে রেখেছি, আজকে তাই দুটো আম দিয়ে তৈরি করছি। আমের খোসা ছাড়িয়ে আবারও জলে ভিজিয়ে 10 মিনিট রেখে দেবো, যাতে আমের কষটা চলে যায়। এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যতটা পারবো ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। এবার মিক্সির জারের মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিলাম, এটা টোটালি অপশনাল, যাদের কাছে থাকবে তারা দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমগুলো কতটা টক তার ওপর নির্ভর করে কিন্তু চিনিটা দিতে হবে। আমি অল্প করে মিক্সিতে বেটে নিলাম, পুরোপুরি কিন্তু বাটবো না, দেখে বুঝতেই পাচ্ছেন যে আধ বাটা করে নিয়েছি। এবার একটা প্লেটে ছড়িয়ে দিয়ে 2 দিন মতো রোদে শুকিয়ে নেব। শুকিয়ে গেছে, এবার আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 10-12টা গোলমরিচ আর ছোট 4টে এলাচ দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। যখন সুন্দর ভাজার গন্ধ বেরোবে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিচ্ছি। আর আমগুলো যে রোদে শুকিয়েছি সেটা শুকিয়ে গেছে, খুন্তি দিয়ে একটু তুলে নিচ্ছি। মাঝে মধ্যে আমি রোদে শুকানোর সময় একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। পুরো একদম শুকিয়ে গেছে। এবার এই আমের মিশ্রণটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে দিয়ে পুরোপুরি গুঁড়ো করব না। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার মিক্সির জারের ঢাকনা আটকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এবার এর মধ্যে বাদবাকি মশলা মেশাবো। যেই মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। আবারও মিক্সির জারের মধ্যে মশলাটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমের মিশ্রণের মধ্যে এই মশলাটা 1 থেকে 1.5 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব বিট লবণ। বিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। একটু লবণের পরিমাণটা বেশিই দিলাম, যেহেতু টক ভাব আছে। আর পুরোপুরি মিষ্টি যেন না হয়, একটু টক ভাব যাতে আমটা থাকে। খুব ভালো করে মেখে নিলাম, মানে মিশিয়ে নিলাম। এবার একটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দেবো। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাকে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে এইভাবে আম দিয়ে শরবতটা করে দিতে পারেন। সব সময় কিন্তু শরবত তৈরি করে দেওয়া সম্ভব হয় না, তাই জন্য এইভাবে যদি আমের মিক্সটা রেডি করে রাখেন, 5 মিনিটের মধ্যে শরবতটা রেডি হয়ে যাবে। এবার একটা গ্লাসে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আমের মিশ্রণ আর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো 2 টুকরো বরফ আর সামান্য পরিমাণ ভাজা মশলা। যেই মশলাটা এই আমের মিশ্রণের মধ্যে মিশিয়েছি, সেই মশলাই ওপর থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমের শিকাঞ্জির শরবত। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আর অবশ্যই কিন্তু এই আমের মিশ্রণটা বাড়িতে তৈরি করে রাখুন।